তবে শোন, তোর শাশুড়ি ননদিনের কতটুকু পাজি, আমি হলাম পাজিরও পাজি। আমি তোর শাশুড়ি ননদিনীর কাছে যাচ্ছি, ছলে বলে কলে কৌশলে যে কোনো ভাবে তোকে আর ঘর থেকে বের করবই করবো। তাই কর দিদি। বসে এখানে যাচ্ছি। ও জটিলে কুটিলে, ও কুটিলে, এগিয়ে দেখবি তোকে আমি। এগিয়ে দেখবি তোকে আমি। সাত সকালে ষাঁড়ের মতন চেঁচাচ্ছিস। আসতে না আসতে আমার ষাঁড় বললি কেন? এই একদিন পরে এলাম, কোথায় একটু আপ্যায়ন করবি, হ্যাঁ একটু যত্নার্থী করবি, তা না করে আগে পরিচয় দে, তুই কে? আমি পরিচয় দিতে পারলাম না। তুই যদি আমার কণ্ঠস্বর শুনে চিনিস তো চিনবি, না চিনলে আমি চললাম। তোকে চিনবো না কেন? তুই তো আমার ছোটবেলার বান্ধবী। আগে বল, তোদের বাড়ির ছাগল কেমন আছে? বাড়ির সকল যখন জানতে চাইলে বলছি, রাধা মাধব যেমন রেখেছেন তেমনই আছে। এই এই শাড়ি নিয়ে টানাটানি করছিস কেন? তুই কি করে বুঝবি? বল তুই কেন? এই শাড়ি নিয়ে টানা, আমাদের সংসার হলে ছোট 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 সংসার, টানাটানির সংসার। দিদি এই তুই বুঝিস না টানাটানির সংসার তো কি? শাড়ি ধরে যদি দুই আঙুল বলাতে পারি তো আসে কর। মানে শাড়ি তুই টানাটানি করছিস? দুটি তিনটি আঙুল যদি বলে। দিদি কি হিসাবি মহিলা, টেনে শাড়ি লম্বা করছে, এত হিসাব? হিসেবের জন্য এই বাবার সংসারে দুটি খাইয়ে গেলাম, আমার খাওয়া আসতো না বন্ডি। এই বাবার সংসারে থাকিস কেন? আমি বাবার সংসারে থাকবো না, আমি তোমার সংসারে থাকবো। এই দেখ ঝগড়া, আমি ঝগড়া পছন্দ করি না, সহজ সরল কথা বল। আমিও সরল সোজা মাইয়া, নক্কি যুক্ত মাইয়া। যেমন যেমন এই সতী নক্কি। যেমন মানে তোর কোন, তুই এত সহজ সরল, আমার ভিতরে কোনো ফেস নাই, আমি জিলিপির মতন সোজা। ও ঠিক পাইছি? হ্যাঁ, এবার এই বৃন্দাবনে আমার মতন মাইয়াটা পাবি কিনা সন্দেহ। এই যে বাপের বাড়ি থাকিস, নারী জীবনের শেষ ঠিকানা কোথায়? নারী জীবনের শেষ ঠিকানা বাবার বাড়ি। কি বাবার বাড়ি? নারী জীবনের শেষ ঠিকানা বাবার বাড়ি? তাই না? তাই কি আপনারাও সবাই বাবার বাড়ি থাকেন নাকি? হ্যাঁ, তা ও যে বললো কিছু বলবেন না? লাঠি সুটা ঝাঁটামাটা কিচ্ছু নাই কাছে? হ্যাঁ, নারী জীবনের শেষ ঠিকানা বাপের বাড়ি। আর এই যে যে সমস্ত মায়েরা পিতৃালয় পরিত্যাগ করে সারা জীবনের জন্য শ্বশুরালয় স্বামীর ঘরে পড়ে আছে, এরা কি সবাই ভুল করছে? এরা কি সবাই কুটিলিয়ে না আমি একা কুটিলিয়ে? নষ্ট কুটিলা তোমার দ্বারা নষ্ট, তুমি বৃন্দাবন ঘুরিয়ে দাও গিয়া। কি আমার ইতো শিরে, আমার আটা চলার দোয়া কি আমার। এই লোকে কথায় কথায় বলে বার ভাত না সার ভাত, বাপের ভাত না তাপের ভাত।
লোকে আরো কিছু বলে। কি বলে? কে বলে না পরের মাটি হাঁটি কি না হাঁটি, এ বাবার মাটি দাব দুবো আটি। মানে মেয়েরা বিয়ের পর একটু ভদ্রভাবে চলাফেরা করে, আমার দ্বারা সম্ভব না। ও তা বুঝা আমি সেই নাম পাইলে না, পাইছিলে তো ভগবান জন্মাইছিল তাই পাইছিলে। ও আর নয় পাওয়া আসতো না। না বন্ধু বলে কি যেন ক্ষতি খানি কইয়ে যাইতো রে। ওরে একেবারে একেবারে মিষ্টি আমের ফলসি পাইছি বুঝলে চারটে। এই শোন, নারী জীবনের শেষ ঠিকানা বাবার বাড়ি। এই যে তুই যে বললি না বাপের বাড়ি থাকিস, তে এত দেখি এই যে কি এ কি এই জন্য একটু বেশি দেখা দিছি। এই 200 কে ভারী হচ্ছি রে, 60 টাকা। এই যে যে বাপের বাড়ি থাকিস না, ভালো কথা। তা এতক্ষণ এলাম, তা তুই তো বললি না যে তোরা কেমন আছিস কুটিলা? ও কুটিলা, কুটিলা, কুটিলে, ও কুটিলা, কি এ সুর পরিবর্তন হয়ে গেল কেন? সুর পরিবর্তন হবে না তুই খেরবে? আমি অনেক কাঁদতেছি। কাঁদিস কেন? কানবো না, ভগবান সুখ দেশে সুখী জ্বালায় কান্দি। তা সুখে সুখের জন্য লোকে আমোদ ফুর্তি করে না, আমোদ প্রমোদ করে। তা তো তুই তুই কাঁদিস কেন? ভগবান এত কইছি, ও ভগবান তুমি আমার নিয়ে যাও, আমার আর বাঁচতে সন্ধ্যা। কেন জীবনের প্রতি এত বিষাদ কেন? এত জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না দিদি। আর কাঁদবি কাঁদ, তা হাঁটু চুলাস কেন? কাঠও চলবে না, কান্নাটা বারু হবে করতে তুই খোঁজে। মানে কান্নার এত চাপ? কান্নার বর্তমান বাড়ি চা বাটু ভাঙিয়ে বার হয়ে যাচ্ছে। মানে এই অসহ্য কান্না, মানে কান্না নাকি এত হাঁট- চা ভুগোতে বার হয়ে যাচ্ছে না, আঠুতেও বার হচ্ছে। তাই কান্নাকাটি কিসের জন্য? এত এত ভগবান। বিচ্ছেদ, এত বিরহ কিসের তোর? আমি যদি বেশি হইয়া তাই তা তুমি আমার আরে নিয়ে যাও। ইস কি আক্ষেপ রে। এই এই সংসারেও আমি একটা বোঝা হইয়া পড়ছি, কিসের? ভগবানের কাছে একটা বোঝা হইয়া পড়ছি। এত যদি বোঝা হইয়া পড়ি তুমি আলে নিয়ে যাও, আমার একটু খেয়াল তো দাও। কি বলে কানবে এখন? মানে কানতেছে করতেছে, কি বলে কানবে? ভগবানের কাছে করছে আর কানতেছে। এই শোন, তাই কান্নাকাটি কিসের জন্য করিস? এত দুঃখ তোর কিসের? একটু কাঁদি দে, একটু কাঁদি দে। কান্না তো আসে না, জীবনে তো কষ্ট আসবে। তা তোর যে কান্না, ওই কান্না, তোর ওই কান্না শুনে বৃন্দাবনবাসী সবাই হাসে। হাসো তো কি হাসো? আপনারা না হাসি পারেন না, ও কেউই ছাড়বে না। মানুষেরা কান্না দেবে, একদিন দুঃখ হইয়ে দাও কিরমটাই। দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসির? ও বাবারে। এই শোন, তাই কান্নাকাটি কিসের দায় করিস? আরে যে বউ, তোদের ঘরে বউ? ও রাম রাম, তোদের ঘরে বউ আসবে? আমার দাদার কাছে শুন গিয়া ও তোর দাদা বিবাহ করেছে বুঝি? বিয়ের রেখে লাঠি আইছিল। এই না না, ওগুলো বলিস না। কি বলিস? হ্যাঁ? ওগুলো বলতে নেই। তো এই দাদা উচিত কথা ঘর বলিয়ে দেখ। বাড়ি গেলেও বেটি রেখে আরে এক জায়গায় মানসিও সহি দেয় না, খালি খালি কান দিয়া। এত একটা মানসিরই এই মানসি যদি সহি না দেয়, মুখ খাটি খাটি আমার অনেক খুঁড়ি বুড়ি ছাড়াচ্ছে না। কি কুড়ি কুড়ি এই যে কান্নাকাটি, তোদের ঘরে বউ, এই বউটাকে নিয়ে সমস্যা চলছে। সমস্যা না থাকলে খালি খালি খান দিয়া। কি সমস্যা?
এই যে আমার দাদার এত বড় একটা সংসার, হ্যাঁ তুই এত বড় একটা সংসার, এই সকল কাজ আমারও তুই বুঝলি। একটু আগে বলছে টুকটাক সংসার, টানাটানির সংসার, এখন বলতেছে এত বড় সংসার, মানে কি বলবে বুঝিয়ে পারে না। চার ভাত শালির ভাতটা দিবে তা রান্না করিস ভালো কথা, তা কি ওই বউটিয়া খুঁতি খেয়ে আগে দেবে না, দেবে না? না খুঁতি খেয়ে আগে দিস না, দিসটাও আমি কিছু কই না। তো এক থাল ভাত বাড়িয়ে দেবো, দেখ খাড়া থালের এক থাল। তো তারপরে আমি তরকারি দেওয়ার আগে দেই থালে ভাত দেয়। আরো কি কয় জানি, আমার কাতে না দিদি আমার মোটে রুচি নাই। বলছে কি তোমার কটা বানিয়ে দোকানে দেওয়ারি তো কি রাম লোকি আনি দিব, তুমি রুচি বাড়াইয়া আমার দাদার সংসারটা খাইয়ে নে। তুমি তো ববে ছোকাতি খাইয়ে নে। ঘরের বোর নিন্দা মন্দ বলতে, আমার বান্ধবী তোর কাছে ফেরে কাজ করে ওরকম বলতে নাই। ঘরের বউয়ের নিন্দা মন্দ লোকের কাছে বলা যায়, এগুলো বলতে হয়? দেখ কুটিলা, তোর দাদার যে সংসার, আর তোর দাদা বিয়ে করতে গেল কেন আমি তো বুঝলাম না। মানে ওর দাদা তো নপুংসক, এটা তো আপনারা জানেন। এই নপুংসক কেন? এর আগের জন্মে বলেছিল বামের রাধারানীকে আমি চাই, তখন সাধনা করতে করতে অসুন্দরী অনক্ষী অকুটিলে, আরো যদি ওর বনগার বাড়ি কিছু থাকতো তাহলে যে কি ঝাঁকা ঝাঁকতো না। করিস কি